সেটি এখানে বোঝা যায়। 2026 সালে এসে এই ভারতীয় রুপি যে এশিয়ার মধ্যে রয়েছে এটি সবচেয়ে খারাপ পারফর্ম করা রুপির মধ্যে একটি। 2025 সালে পুরো বছরে ভারতীয় মুদ্রা ডলারের বিপরীতে যত মূল্য হারায়নি, এই 6 মাসের মধ্যে তার চেয়েও বেশি মূল্য হারিয়ে ফেলেছে। তো এখানে প্রশ্ন একটি, এটি কি হঠাৎ করে কোনো একটি পতন? নাকি এর যে শিকড় রয়েছে সেটি অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে আছে? এই যে ভারতীয় রুপির মূল্য রয়েছে এটি কোনো একটি রাজনৈতিক দলের যে সময় রয়েছে সেই সময় পড়েছে এটি বললে খুব ভুল হবে। কারণ ১৯৯১ সাল থেকে যে ভারতীয় মুদ্রা রয়েছে সেটি প্রায় ৪% এর আশপাশে থেকেই পড়ে আসছে। তো কোনো একটি সরকারের সময় বা কোনো একটি আমলে বা এই সময়ের মধ্যে ভারতীয় মুদ্রাটি এত পড়ে গেছে এই কথাটি বললে অনেক ভুল হবে। কারণ অনেককাল সময় থেকে ভারতীয় মুদ্রাটি পড়ে আসছে। কিন্তু এই যে ২০২৫ থেকে ২৬ এর মধ্যবর্তী সময় রয়েছে এই সময় এই যে মুদ্রা রয়েছে এটি একটু বেশি পরিমাণে পড়ে গেছে। এইজন্য এই সময় এই কথাগুলি উঠে ভারত নিজের তেলের চাহিদা মেটানোর জন্য প্রায় ৯০% তেল বাইরের দেশের থেকে আমদানি করে থাকে। অর্থাৎ যখন ডলারের দাম অনেক বেড়ে যায় তখন ভারতকে তার রুপিসকে ডলারে কনভার্ট করে সেই তেলকে কিনতে হয়। যার ফলে এই রুপিসের মূল্য একভাবেই কমে যাচ্ছে। ভারত যতদিন ধরে এই তেল অন্য দেশের থেকে কিনতে থাকবে, যত বেশি আমদানি করতে থাকবে, অন্য দেশের জিনিস নিজের দেশে আনতে থাকবে, ততদিন এই রুপিসের দাম কমতে থাকবে। এটিই সবচেয়ে বড় কারণ রুপিসের যে পতন হচ্ছে এর পেছনে। তাছাড়াও অনেক কারণ রয়েছে এই রুপিসের পতনের পেছনে, আমরা সেগুলোও ধীরে, ধীরে দেখে নেব। ২০২৫ সাল থেকে এই ২৬ সালের অর্ধেক সময় পর্যন্ত প্রায় অনেক কটি যুদ্ধই এখন পর্যন্ত চলেছে। যেমন ১ম এই চলেছে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, তারপরে শুরু হয়েছে ইরান, ইসরায়েল এবং যে আমেরিকার সঙ্গে সেইটি যুদ্ধ। এর ফলে কি হয়েছে যে ক্রুড অয়েলের দাম রয়েছে অর্থাৎ অপরিশোধিত তেলের দাম রয়েছে সেটি হৈ, হৈ করে বেড়ে গেছে। তো বর্তমানে প্রায় $১১০ প্রতি ব্যারেলের দাম রয়েছে। তো এখন বর্তমানে প্রায় ১ ব্যারেল তেলের দাম $১১০ও ছাড়িয়ে গেছে। যখন রুপিসের মূল্য ৳৮০ বা ৳৮৫ ছিল তখন ওই $১০০ তেলের ব্যারেলটি কিনতে প্রায় এই ৳৮,০০০ বা ৳৮,৫০০ খরচ হতো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন এই রুপিসের দাম অনেক বেড়ে গেছে, এখন ৳৯৬ বা ৳৯৫ র আশপাশে চলছে, তখন ওই $১০০ তেলের ব্যারেলটি কিনতে প্রায় ৳৯,৫০০ বা ৳৯,৬০০ লাগবে। তো এখানে রুপির যে ভ্যালু ডিপ্রিসিয়েট হয়েছে অর্থাৎ যে রুপিসের ভ্যালু কমে গেছে তার জন্য আমাদের যে আগের টাকার তুলনায় এখনো ওই টাকা অনেক বেশি পরিমাণে পে করতে হচ্ছে। এই ভারতীয় রুপিসের ফল করা এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিষয় যে আমাদের বিদেশি বিনিয়োগকারী রয়েছে অর্থাৎ এফআইআই রয়েছে তারা ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে একভাবে তাদের বাজার থেকে তাদের যে টাকা রয়েছে সেটি তুলতেই